আর এরপর আমরা দেখতে পাই যে সারাঙ্গের হোটেলে গোং সারাংকে হেল্প করে যাচ্ছে। এভাবেই গোং প্রতিদিন সারাঙ্গের হোটেলে আসে আর তাকে হেল্প করে। আর সারাং গোংকে তার কাছে প্রতিদিন চলে আসতে মানা করে। সারাং গোংকে প্রমিস করতে বলে যেন সে এখন থেকে প্রতিদিন তার কাছে না আসে। আর সারাং বলে যে তার হোটেলের জন্য একজন পার্ট টাইমার দরকার রয়েছে। পরের দিন আমরা দেখতে পাই যে সারাঙ্গের হোটেলে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক মানুষ চলে এসেছে, কিন্তু সারাঙ্গের কাউকেই পছন্দ হয় না। আর এরপর আমরা দেখতে পাই যে সারাঙ্গের কাছে ইন্টারভিউ দেখতে স্বয়ং গোন নিজেই চলে আসে। গোন চাইছিল যে সারাঙ্গের হোটেলে সে যেন পার্ট টাইম ওয়ার্কার হয়ে যায়। সারাং তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু গোং তাকে অনেক জোর করতে থাকে। আর তখন সারাং তাকে বলে, তাহলে তুমি গেস্টের সাথে স্মাইল করতে পারবে তো? তখন গোং তাকে স্মাইল করে দেখিয়ে দেয় আর তাকে বলে যে তার স্মাইল একদমই ফেক নয়। আর এরপরে গোং আর কোনো দেরি করে না, সে সরাসরি সারাংকে প্রপোজ করে দেয়। আর সারাঙ্গও গোনের প্রপোজটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে তারা দুজনকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই যে তারা দুজন মিলে তার দাদিমার বার্থডে সেলিব্রেট করছে। আর গোং সারাঙ্গের দাদিমার সামনে সারাঙ্গের হাত ধরে বলে যে সেই সারাটা জীবন সারাঙ্গের সাথে থাকতে চায়, সে তাকে প্রোটেক্ট করতে চায় আর তারা দুজন একসাথে অনেক সুখে থাকবে। গোন দাদিমাকে বলে দেয় যে সে সারাংকে বিয়ে করতে চায়। আর দাদিমা তখন খুশিতেই কান্না করতে থাকে। আর এরপরে চলে আসে তাদের দুজনার বিয়ের দিন। আর এরপরে আমরা দেখতে পাই যে তাদের বিয়েতে গোনের মাও চলে এসেছে। গোনের মা যখন হাওয়ারাঙের ছেলেকে দেখতে পায় তখন সে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি তোমার মায়ের মতো স্মার্ট হয়েছো। আর এরপর গোনের মেয়ে তো লিরোকে অনেক পছন্দ করে আর সে বলে যে ফুয়াং আংটির সাথে তার খুব মানিয়েছে, কিন্তু দায়লের মেয়ে স্যাংকে পছন্দ করে না আর সে বলে যে স্যাংকে দেখতে একদম জোকার মনে হচ্ছে। এরপরে গোনের বাবা তো গোনের মায়ের সাথে অনেক মিল দিতে থাকে, অর্থাৎ সে তার ওয়াইফের সাথে সম্পর্কটা ভালো করতে চাচ্ছে। তখন গোনের মা বলে যে সে কেন তার সাথে এমন ফ্রেন্ডলি আচরণ করছে। তখন গোনের বাবা বলে যে তুমি কি এই ওয়েডিং শেষে আমার সাথে চা খেতে যেতে পারবে। এরপরে আমরা দেখতে পাই যে সারাং ওয়েডিং ড্রেসে চলে এসেছে গোনকে বিয়ে করার জন্য। অন্যদিকে গোন তো সারাংকে দেখে তার থেকে চোখ সরাতেই পারে না। সবাই সারাংয়ের সৌন্দর্যর খুব প্রশংসা করতে থাকে। আর এরপরে তাদের দুজনার অনেক সুন্দর একটি ওয়েডিং হয়ে যায়। আর তাদের এই বিয়ের মাধ্যমে এই সুন্দর ড্রামাটি এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর তোমরা যারা এই ড্রামাটির আগের এপিসোডগুলো দেখোনি তারা গিয়ে প্লিজ আগের এপিসোডগুলোও দেখে এসো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামা অথবা মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।